গালাগালি শুরু করে এবং একটা সময় দিয়ে বাস্টার্ড বলে দেয়। তার কাছে আমি সরি বলে জিনিসটাকে সমাধান করেছিলাম, কিন্তু তারপরে সে যখন এই মিথ্যার আশ্রয় নিয়েছে, তাহলে এখন বাধ্য হয়ে আমাকে সত্য বলতে হচ্ছে। ভারতের বিহার রাজ্যের রাজগীর শহরে 29 আগস্ট শুরু হচ্ছে এশিয়ান কাপ হকি। পাকিস্তান নিরাপত্তাজনিত কারণে আসর বর্জন করায় সুযোগ আসে বাংলাদেশের। 18 আগস্ট চূড়ান্ত দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন। বিষয়টি খেলোয়াড়দের জানিয়ে দেওয়া হয় পরদিন মঙ্গলবার। সেই রাতেই বাদ পড়া 4 সিনিয়র খেলোয়াড়দের মধ্যে 2 জন নাইম উদ্দিন ও পুষ্কর খিসা মিমো ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন, জানতে চান ঠিক কী কারণে দল থেকে তাদের বাদ দেওয়া হয়েছে। সেই সময় ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর তপনের সঙ্গে বাকবিতণ্ডা হয় নাইমের। বিষয়টি নিয়ে শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হন নাইম ও মিমু। জানান খেলোয়াড়দের সঙ্গে বাজে আচরণ করেছেন আবু জাফর তপন। একই সঙ্গে তপনের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। আপনারা ঠিকমতো প্লেয়ারদের যে টিএ বিল সেগুলো দেননি, এগুলো বলার কারণে উনি অনেকটা উত্তেজিত হয়ে যায়, যার কারণে তিনি গালাগালি শুরু করে এবং একটা সময় দিয়ে বাস্টার্ড বলে দেয়। আমাদের চাওয়া যে একটা জাতীয় দলের প্লেয়ারকে যদি এভাবে অপমান হতে হয়, পরবর্তী যে কারো অবস্থানে দেখা যাচ্ছে আমাদের মতোই হইতে পারে, তো আমরা চাই যে তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং এটা তদন্ত সাপেক্ষে হোক। যদি আমরা অন্যায় করে থাকি অবশ্যই আমাদেরকে আইনের আওতা আসতে হবে। বাংলাদেশের সকল হকি খেলোয়াড়দেরকে বলছি, আমরা একটা চাচ্ছি উনি ফেডারেশনে যাতে না থাকবে, এরকম আমরা আলটিমেটাম চাচ্ছি যে ওনাকে একটা শাস্তি প্রদান করতে হবে। অন্যদিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে বিষয়টি দেশ টিভির কাছে স্বীকার করেন আবু জাফর তপন। তবে খেলোয়াড়দের বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ তোলেন এই কর্মকর্তা। বিষয়টি নিয়ে ইতোমধ্যে 2 পক্ষ সমঝোতায় এসেছেও বলে জানান আবু জাফর তপন। আমার সামনে এসে আমাকে আঙ্গুল তুলে বলেছে যে তুই আমাকে টিম থেকে বাদ দিচ্ছিস। এত কথার মধ্যে যখন এই কথাটা বলেছে, তখন আমি আসলে নিজেকে সংযত রাখতে পারিনি। তখন আমি আমার লিমিটের বাইরে যে আমি মিসবিহেভ করেছি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি কিন্তু তাকে এই মিসবিহেভের জন্য তার কাছে সরি বলেছি এবং বলেছি যে তোমার টিমে বাদ পড়ার পেছনে আমার কোনো ন্যূনতম, আমার না কোনো সদস্যের সম্পৃক্ততা নেই। দুপক্ষের এমন বিবাদ শেষ পর্যন্ত কত দূর গড়ায় সেটাই এখন দেখার বিষয়। তাসবিহ অরুণ, দেশ টিভি, ঢাকা।